পৃথিবীর সবচেয়ে ছোট গল্প মাত্র 6 শব্দের। সবচেয়ে ছোট গল্পগুলোর মধ্যে বিখ্যাত একটি হলো আর্নেস্ট হ্যামিং এর গল্পটি। মাত্র 6 শব্দের গল্প। গল্পটা প্রায় সকলেরই জানা। হ্যামিংওয়ে গল্পটা লিখেছিলেন বাজি ধরে। এখন মনে প্রশ্ন জাগছে নিশ্চয়ই, কার সঙ্গে বাজিটা ধরেছিলেন হ্যামিং? প্রচলিত আছে বাজি ধরেছিলেন অপর দুই মহারথীর সঙ্গে। এক গ্রীষ্মে বোটে করে মাছ ধরতে গিয়েছেন 3 জন, হ্যামিংওয়ে, ফিদেল কাস্ত্রো আর চে গুয়েভারা। অনেকক্ষণ বড়শি নিয়ে বসে থেকেও কোনো মাছের দেখা না পেয়ে বিরক্ত হয়ে উঠেছেন সবাই। বিরক্তি কাটাতে চে গুয়েভারা বললেন, আরে ধুর, মাছে খায় না তো কি হয়েছে, আমরা তো খেতে পারি। বলতে বলতে তিনি স্ন্যাক্সের প্যাকেট খুলে খাওয়া শুরু করে দিলেন। হ্যামিংওয়ে আর কাস্ত্রোই বা আর বসে থাকবেন কেন, খাওয়া শুরু করলেন তারাও। খেতে খেতে ফিদেল কাস্ত্রো হ্যামিংওয়েকে বললেন, তা কি এমন গল্প লেখো, এখন একটা গল্প লিখে দেখাও তো। হ্যামিংওয়ে বললেন, এখন এই মাঝ নদীতে গল্প লিখবো কি করে, নোটবুক খাতাপত্র তো সব রেখে এসেছি। চে গুয়েভারা তখন খাওয়া শেষে টিস্যু পেপারে হাত মুছছিলেন। হাত মোছা বন্ধ করে তিনি টিস্যু পেপারটা হ্যামিংওয়ের দিকে এগিয়ে দিয়ে বললেন, এ নাও টিস্যু পেপার, ইচ্ছে থাকলে এখানে কিছু লেখা যায়। হ্যামিংওয়ে হাত বাড়িয়ে টিস্যু পেপারটি নিলেন। খাওয়া বন্ধ করে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন নদীর শান্ত স্বচ্ছ জলের দিকে। তারপর লিখলেন 6টি শব্দ। এই 6টি শব্দ পরবর্তীতে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ক্ষুদ্র ছোট গল্প হিসেবে পরিগণিত হয়ে গেল। তিনি লিখলেন, ফর সেল, বেবি শুজ নেভার ওর্ন, অর্থাৎ বিক্রির জন্য শিশুর জুতো ব্যবহৃত নয়। গল্পটির ভাবার্থ এরকম, বাচ্চার জন্য জুতো কেনা হয়েছিল, তবে সেই বাচ্চাটি পৃথিবীর আলোই দেখেনি। মায়ের গর্ভেই শিশুটির মৃত্যু হয়। 6 শব্দে গর্ভে মারা যাওয়ার শিশুর জন্য মায়ের অনুভূতি। এই ধরনের গল্পকে বলা হয় ফ্ল্যাশ ফিকশন বা অনুগল্প। মাইক্রো শর্ট স্টোরি নামেও ডাকা হয় এসব গল্পকে। গল্পটি দারুণ পছন্দ হলো ফিদেল কাস্ত্রো এবং চে গুয়েভারা দুজনেরই। কাস্ত্রো সঙ্গে সঙ্গে $10 বের করে বক্সিস দিলেন হ্যামিংওয়েকে। তবে এই গল্পটা রচনা নিয়ে আরো একটা গল্প চালু আছে। হ্যামিংওয়ে একদিন তার অফিসের 6 কলিগের সঙ্গে গল্প করছিলেন। হঠাৎ তিনি বললেন, মাত্র 6টি শব্দ ব্যবহার করে তিনি একটি চমৎকার গল্প লিখতে পারেন। তার কলিগরা হেসে উড়িয়ে দিল, বলল, ঠিক আছে, $10 বাজি। হ্যামিংওয়ে গল্পটা লিখলেন এবং বাজি জিতে গেলেন। মার্কিন সাহিত্যিক আর্নেস্ট হ্যামিংও 1954 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। তিনি 7টি উপন্যাস, 6টি ছোট গল্প সংকলন এবং 2টি নন ফিকশন গ্রন্থ প্রকাশ করেছিলেন। তার মৃত্যুর পর আরও 3টি উপন্যাস, 4টি ছোট গল্প সংকলন এবং 3টি নন ফিকশন গ্রন্থ প্রকাশ পেয়েছিল। তার প্রকাশিত গ্রন্থের অনেকগুলি আমেরিকান সাহিত্যের চিরায়ত বা ক্লাসিক্যাল গ্রন্থ হিসেবে পরিগণিত হয়। পৃথিবীর আরেকটি ক্ষুদ্রতম গল্প বা ফ্ল্যাশ ফিকশনের কথা জানেন কি? নক নামের একটা গল্প যিনি লিখেছিলেন তার নাম হচ্ছে ফ্রেডরিক ব্রাউন। এটি এখনো পর্যন্ত পৃথিবীর সবচেয়ে সংক্ষিপ্ত ভূতের গল্প। এই গল্পের লেখক ফ্রেডরিক ব্রাউনও ছিলেন আমেরিকান। গল্পটা নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে। গল্পটা হলো দ্য লাস্ট ম্যান অন আর্থ সেট আ রুম, দেয়ার ওয়াজ আ নক অন দ্য ডোর। এর অনুবাদ, পৃথিবীর সর্বশেষ মানুষটি একাকী একটা রুমে বসে আছেন, হঠাৎ কে যেন তার দরজায় নক করলো। লাইনটি পড়তে পড়তে আমার মনে হয়তো অনেক প্রশ্নের উদয় হয়েছে, আপনারও হয়েছে আশা করি। ভাবছেন পৃথিবীর শেষ মানুষ, তাহলে দরজায় নক করলো কে? এই জন্যই তো এই লাইন দুটি জায়গা করে নিয়েছে ছোট ভূতের গল্পের তালিকায়। আমি এটি সংগ্রহ করেছি সমাজ মাধ্যম থেকে, তার জন্য তাকে ধন্যবাদ জানাই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।